আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি চলে আসছি মুসলিমনগর আবাসিক এলাকা, ধামরাই, ঢাকা। এটাকে যদি আমরা আরও সহজভাবে বলি তাহলে হচ্ছে আমরা ঢাকা সাভার সবাই চিনি। তো সাভার আসলেই আমরা কিন্তু এনাম মেডিকেল সবাই দেখতে পাই। সেটা হচ্ছে এনাম মেডিকেল একবার হাইওয়ের পাশে সাভারে। তো এনাম মেডিকেল থেকে মাত্র 2 কিলোমিটার সামনে আসলেই সাভার নামাবাজার থেকে বুড়িভিটা ব্রিজ আছে। বুড়িভিটা ব্রিজের পাশেই হচ্ছে দর্শক এই খামারটা। তার মানে হচ্ছে এভারেজে টোটাল এনাম মেডিকেল থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পরেই আপনারা এই খামারটা পেয়ে যাবেন। দর্শক আজকে আমরা যেই খামারটাতে আছি এই খামারটা মূলত একটি ডেয়ারি ফার্ম এবং এই খামারের মালিক হচ্ছে সুবহান ভাই। দীর্ঘ অনেক বছর যাবত উনি গরু লালন পালন করে। গরু লালন পালনের পাশাপাশি উনি কিন্তু গরু কেনা বেচাও করে। উনি হচ্ছে একজন সফল উদ্যোক্তা। তো উদ্যোক্তা হিসেবে ওনার সফল হওয়ার গল্পটা আজকে আমরা শুনবো। তার পাশাপাশি যেহেতু উনি গাভী কেনাবেচা করে, আমরা সবাই কিন্তু এই গাভী কেনার জন্য একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে থাকি সবাই, কিন্তু আসলে সব জায়গাতেই প্রতারিত হয়ে থাকি, কিন্তু নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজে পাই না। তাই আজকে আপনাদেরকে পরিচয় করে দিব সুবহান ভাইয়ের সাথে এবং একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের কাছে, যেখান থেকে আপনারা নিজেরা এসে স্বচক্ষে দেখে বুঝে শুনে গরু কিনতে পারবেন। দর্শক তার পাশাপাশি আপনাদের কাছে গাভীর দরদাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সোহান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। মাশাআল্লাহ, গরু বিয়েছে মনে হয়? জি ভাই, গরু বিয়েছে, এই তো কে বলি বাচ্চা প্রসব করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, গরু তো মাশাআল্লাহ অনেক বড় গরু। জি আলহামদুলিল্লাহ অনেক বড় ভাই। বাছুর কি বাছুর দিছে? বাছুর ভাই সার বাচ্চা। সার বাচ্চা? জি মাশাআল্লাহ অনেক পার্সেন্টেজের বাচ্চা, ঠিক আছে। খুব সুন্দর বাচ্চা হইছে। খুব ফ্রিজিয়ান গরুতে আসলে সার বাচ্চার বকনা বাচ্চা বলে কোনো কথা নাই। সার বাচ্চাও 3 বছর পারলে 5 লাখ টাকা সম্পত্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস কি, পার্সেন্টেজের উপর হলো সবচেয়ে বড় জিনিস। বাচ্চাটা আশাবাদী যে খুব সুন্দর বাচ্চা হইছে। সার বাচ্চা হইলো খুব জাত মানে খুব ভালো হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি। তো প্রচুর শীত, কুয়াশা, এখনো কুয়াশা ছাড়ে নাই, অলরেডি দুপুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো গরুর কি অবস্থা বলেন ভাই? আসলে শীতের দিন তো, আর আপনি তো এমন একটা টাইমে আসছেন, ঠিক আছে, ঠিক দুপুরবেলা। কারণ না, আমার অনেক দিন ধরে মানে শখ আপনার খামারটা একটু দেখার। জি আলহামদুলিল্লাহ, এটা আমার কপাল যে মেহেদী ভাইয়ের পায়ের দুলা পড়ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি ভাবছিলাম আপনার খামারটা অনেক ভিতরে, কিন্তু দেখলাম যে না, অল্প একটু এনাম মেডিকেল পার হয়ে সামনের দিকে আসলে। এনাম হসপিটাল থেকে, যেটা আমার লোকেশন বলে যে এনাম হসপিটালের থেকে নামাবাজার আসলে, নামাবাজার থেকে বুড়িরভিটা ব্রিজ সংলগ্ন মুসলিমনগর আবাসিক এলাকা। এটা থানা ধামরাই, জেলা ঢাকা। ছাপার এনাম হসপিটাল থেকে 2-2.5 কিলো ডিস্টেন্স আমার ফার্মটা। আপনার তো মূলত ডেইরি ফার্মিংই করেন, কারণ ঢোকার সময় দেখলাম কি সুন্দর সবুজ ঘাসের চাষ করে রাখছেন। জি আলহামদুলিল্লাহ, আমার অনেক ঘাস আছে, সবই নেপিয়ার করা। ঘাসের জন্য মোটামুটি আর কি আছে আমার কাছে। মাশাআল্লাহ। আর এমনিতেই খামারের পাশাপাশি গরু কেনা বেচাও করেন? জি, আমি পালার জন্য আমার একটা শীট আছে আলাদা, আর বিক্রি করার জন্য আছে। পালার ওখান থেকে নিলেও দিব, প্লাস এখানে যা আছে আইটেম এখান থেকে আইসা যার যেটা পছন্দ হয় তার চয়েস মতো নিতে পারবো। শেড হচ্ছে দুইটা শেড। দুই শেডে মোটামুটি কতগুলা গরু আছে? দুইটা শেডে এখন মোটামুটি আমার 30-35টার মতো গরু আছে। 30-35টা, কিন্তু 30-35টা গরু তো আমরা দেখাতে পারবো না, তাহলে তো এটা পূর্ণদৈর্ঘ্য বাংলা সাইজ হবে। না, আমরা কতগুলো দেখাতে পারবো? আপনি আমার এখন 8টা গরু দেখাইবেন। আজকে আমরা 8টা গরু দেখাবো আমাদের। জি 8টা গরু দেখাইবেন। দামটাও বলতে হবে, তাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর সর্বোচ্চ হাই কোয়ালিটির গরু যদি কোনো ভাইয়ের দরকার হয়, প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। হ্যাঁ, এটা তো আলহামদুলিল্লাহ আপনি দেখেন, এই যে গরুর পাশে খাড়াইলেই বোঝা যায় যে দেখেন ও আমি যত বড় হাইট, আমি কিন্তু 5 ফিট 6 ইঞ্চি। আমি আমার সমান কিন্তু গরুটা, মাশাআল্লাহ, ঠিক আছে। আর এটা খুবই জাতমান পার্সেন্টেজে খুব হাই কোয়ালিটির গাবি। আচ্ছা, আমরা একটু ডিটেইলসে দেখি। জি দেখেন, আমরা 1 নাম্বার থেকে শুরু করি। জি, প্রথমে আমাদের সামনে যে গরুটা আছে, জি এটা জাত কি বলেন? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, সাথে একটু ঘিরের জাত, মাথাটা একটু ঘির পাইছে, মানে হালকা গিরের ক্রস আছে না? জি জি। আমরা যদি একটু ডিটেইলসে দর্শকদেরকে দেখাই, গরুর শিং, মাথা, জি, গলা, পিঠ, গরুর উলানটা যদি দেখাই, বাচ্চাটা সমান আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক দুধের গাবি। গরু ছোট কিন্তু দুধ অনেক। আচ্ছা, দাঁত কয়টা ভাই? এটা দাঁতে 6টা ভাই। দাঁতে 6টা? জি, দ্বিতীয় বাচ্চা। 6 দাঁতে দ্বিতীয় বাচ্চা। বাচ্চার বয়স কত হয়েছে ভাই? বাচ্চার বয়স অলরেডি
32 দিনের মতন হয়ে গেছে। তাহলে বয়স কত বললেন? এটা ভাই 32 দিন 33 দিনের মতন অলরেডি হয়ে গেছে। 32-33 দিন বকনা বাচ্চা? জি, বকন বাচ্চা, ভবিষ্যৎ গাবি আর কি। ভবিষ্যৎ গাবি। হ্যাঁ, মাঠ থেকে কিন্তু বাচ্চার পার্সেন্টেজ অনেক সুন্দর, হ্যাঁ, আর অনেক বড় বাচ্চা, ঠিক আছে। হ্যাঁ, কেউ দেখলে বিশ্বাস করবো না যে এটা অলরেডি 33 দিন 32 দিনের বাচ্চা। ভাই তাহলে তো গাবি এখন ফুল প্রোডাকশনে আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন 20-এর উপরে আছে দুধ। 20-এর উপরে আছে? হ্যাঁ, 2 বেলা 20-এর উপরে আছে। আচ্ছা, এইটা নিয়ে এত বেশি কথা বলার কিছু না, কারণ দুধ তো চেক করে নিতে পারবে। হ্যাঁ, দুধ চেক করে নিতে পারবো। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আসবে গরুর দুধ চেক করে সে নিতে পারে। আচ্ছা, দামটা তো আপনি একটু ধারণা দিয়ে দেন। এটা 2,80,000 টাকা। 2,80,000 টাকা? জি জি। এমনিতে পাটা সব ভালো আছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, একবার অল স্কোয়ার। এটার কোনো গরুর কোনো ডিস্টার্ব নাই, ঠিক আছে। খুব ভালো গরু, জাত মানও খুব ভালো। আর একটু ঘিরের সাথে খরচ আছে, এটা তো আমি বলেই দিলাম। আচ্ছা, লুকিয়ে রাখার কিছু নাই। এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও 2 নাম্বার গাবি। জি ভাই, এটা 2 নাম্বার। এটাও রানিং, এই যে বাছুর দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা রানিং। হ্যাঁ, 2 দাঁতের, কেবল দাঁত উঠতেছে, প্রথম বাচ্চা। নতুন 2 দাঁত? জি জি, নতুন 2 দাঁত, ঠিক আছে, প্রথম বাচ্চা। হ্যাঁ, গাবিটা কিন্তু দেখেন একবার ঠিক আমার সমান হাইট। হ্যাঁ, জাত মান দেখান, হ্যাঁ, ওর গলা দেখান, হ্যাঁ, ওর কানগুলো দেখান, একবারে বড়ই পাতার মতো কান, ঠিক আছে। গলায় কোনো কম্বল নাই। হ্যাঁ, আর চামড়া খুব নরম, খুব নরম চামড়াটা, খুব নরম। হ্যাঁ, দুধের দিকে খুব ভালো। দুধ কেমন আছে ভাই এটা? এটা অলরেডি দুবেলায় 22-23 এর মতন অলরেডি চলে আসছে। মাশাআল্লাহ, 22-23 এর মধ্যে চলে আসছে, মানে হচ্ছে 22-23 কেজি দুধ সে এখন দেখে নিতে পারবে। হ্যাঁ, দেখে নিতে পারবো। আশাবাদী আমি যে 25 ক্রস করবে আশা করতেছেন? 25 ক্রস করবো। মাশাআল্লাহ। আমি কিন্তু গাবি বলেন আর শাহরুখ বলেন, দেখ মানে কেনার আগে সবার আগে দেখি পা ঠিক আছে কিনা। জি জি জি, তাই না? জি, পা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা। হ্যাঁ, পাই হলো মেন, কারণ গরুর টাকসার যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে আপনার ওই গরু আর কি রইলো, এটার মান রইলো কি? ঘরের যদি ফান্ডেশন ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে ঘর তুলে তো লাভ নাই। আচ্ছা, ভাই এটার দামটা একটু বলেন। এটার দাম হলো 3,30,000 টাকা ভাই। 3,30,000 টাকা? জি, মাশাআল্লাহ, 3,30,000 টাকা। মোটামুটি আশা করতেছেন 25 কেজি দুধ হবে? জি জি, আশাবাদী 25। এখনই 22 কেজি দুধ চেক করে নিতে পারবেন? 22-23 লিটার এখনই চেক করে দেওয়ার সাথে যে বাছুরটা পাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গাবি, বিশাল গাবি, সুবহানাল্লাহ। জি ভাইজান, এই গাবিটা সম্পর্কে একটু বলেন। এটা ভাইয়া প্রেগনেন্ট, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হ্যাঁ, প্রথম বাচ্চা। হ্যাঁ, মোটামুটি এখনো 1 মাসের মতো টাইম আছে। আচ্ছা, আরো 1 মাস টাইম আছে? জি, এটা উলান এখনো আসে নাই? হ্যাঁ, এটার বৈশিষ্ট্যটা দেখেন ভাই, একবার ইন টোটালে প্রস্রাবের রাস্তা থেকে কিন্তু এটার অলানের টাকসা শুরু হইছে। আচ্ছা, এই দেখেন। হ্যাঁ, আর আশাবাদী ওর মায়ের যে দুধের রেকর্ড ছিল, হ্যাঁ, ও কিন্তু গাবি, মোটামুটি এটা গাবি বললে ভুল হইব, একটা জাহাজ, ও কিন্তু একটা জাহাজ আপনার সমান গাবি। হ্যাঁ, দেখেন ওই পাশ থেকে আমার তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার দেখা যায় না, আমি 5 ফিট 6 ইঞ্চি হাইট। হ্যাঁ, আমার কিন্তু দেখা যায় না, ঠিক আছে। দেখেন আপনারা দেখা যায় না, ঠিকই তো ভাই। আর আপনি ওর মাজার উষাটা দেখেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেখেন এই দেখেন প্রায় 3 ফিটের উপরে আছে। দেখেন এখানে লুকানোর তো কিছু নাই ভাই, না, তার ঠিক সব আছে? সামনে আছে। হ্যাঁ, আর ওরে গাবি বললে ভুল হইব, ওরে যে রাস্তাতে হাঁটাই নিলে মানুষ মনে করবে যে একটা হাতি নিয়ে যাইতেছে। মাশাআল্লাহ, অনেক বড়, অনেক হাই কোয়ালিটির গাবি। আর ওর মা, এটা লাইভ ওয়েট কেমন হবে এটা ধারণা দেন তো? আমার আইডিয়া এটা, যদিও গাবি গরু লাইভ ওয়েট জিজ্ঞাসা করা উচিত না, তারপরেও ধারণা করে বলতেছি, এখন জানি না কতটুকু হইব। আমার আইডিয়া যে 16 হইতে 17 মন হইব। 16-17 লাইভ ওয়েট যেভাবে আছে, মাশাআল্লাহ। মানে ষাঁড় গরু এত বড় হয় না মাস সচরাচর আর কি। হ্যাঁ, প্রথম কিন্তু এটা প্রথম বিয়া। জি, প্রথম। দুধ কেমন হবে ভাইজান? আর মায়ের দুধের রেকর্ড ছিল প্রায় 48 লিটার। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন ও কতটুকু এটা দিয়ে দিব তার দায়িত্ব কিংবা আমার দায়িত্ব। দাম সম্পর্কে ধারণা দিয়ে। আমার দাম সম্পর্কে ধারণা আমি চাইতেছি 4,80,000 টাকা। 4,80,000 টাকা? হ্যাঁ, গরুটার বডিটা দেখছেন, আর গরুটার মাথাটা দেখেন, কান দুইটা দেখেন। ও ভাই, দাম অনেক বেশি। ঠিক আছে, 4,80,000 মানে 5 লাখ টাকা দাম চাইছে ভাই। 5 লাখ টাকা, 4,80,000 টাকা দাম চাই। জিনিস যদি 4,80,000 টাকা হয় তবেই তো দিবেন আপনি। কিন্তু অনেক টাকা তো ভাই, এত টাকা কই পাবে মানুষ কোন? কি বলেন না, দেশে যে অভাব। হ্যাঁ, আমি আমার ইতিহাসে আছে 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকার গরু আমি অ্যাভেলেবেল সচরাচর বেচতেছি। আর এখন তো দেশে অভাব। হ্যাঁ, দেশে অভাব কে কইছে? হ্যাঁ, এটা কেমন কথা কইলেন আমরা ভাই? জিনিস তো যেমন আমি আনছি এমনই তো দিব।
এত বড় বড় পাঠান পাঠান গরুর সাথে এটা কি গরু রাখছেন ভাই এটা বিক্রি হয়ে গেছে, এটা কিন্তু বলছিলাম আপনার দাইন্ডা মরিচ। দাইন্ডামুরি হ্যাঁ এটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কাল কিংবা পরশু চলে দেবো। বাচ্চাটা কালকে ডেলিভারি দিছে, আচ্ছা সাথে বকন বাচ্চা। এটা না দেখাই এটাই ভালো, ঠিক আছে? তাও একটু দেখাই দিলাম আমাদের হ্যাঁ দর্শকদেরকে এটা বিক্রি হয়ে গেছে। এই যে দাইন্ডা মরিচের বড় ভাই বোম্বাই মরিচ আছে, এটা দেখেন। বোম্বাই মরিচের সাথে বাছুরও আছে। বাছুরের বয়স কতটুকু হইছে? ভাই বাছুরের বয়স হিসেবে 22-23 ঘন্টা হইছে। 22-23 ঘন্টা মানে একদিন হইছে। হ্যাঁ একদিন 22-23 ঘন্টা হইছে। হ্যাঁ সাথে সার বাচ্চা, আলহামদুলিল্লাহ সুন্দর বাচ্চা হইছে। কত নাম্বার বিয়ান এটা? এটা ভাই প্রথম দুই দাঁত। দুই দাঁতের প্রথম বাচ্চা। হ্যাঁ কেবল দাঁত উঠতেছে, কেবল দাঁত উঠতেছে। মাশাআল্লাহ। এটা দুধের ওয়েট কেমন হবে ভাই? এটা আমি আশাবাদী 18-19 থাকার কথা, বাকি টুক আল্লাহ। কারণ প্রথম বিয়ানি গাবি তো, হ্যাঁ মোটামুটি গাবি তো 20-25 দিন ছাড়া দুধের মূলত গ্যারান্টি দেওয়া সম্ভব না। হ্যাঁ তারপর রাফ একটা আইডিয়া দিতেছি 18 প্লাস থাকবো, বাকি টুক আল্লাহ। ভাই দাম বলবেন একটা? এইটা চাওয়া দাম 2,30,000 টাকা। 2,30,000 টাকা? জি জি। দুধ বলছেন কয় কেজি? 18 কেজি তো থাকবে আলহামদুলিল্লাহ। 2,30,000 টাকায় 18 কেজি দুধের গাবি, তাও আবার দুই দাঁতের। দুই দাঁতের। এটা খুব ভালো একটা প্রাইস ভাই। ভাই আসলে কি আমরা তো জিনিসগুলা কালেকশন করে আনি, হ্যাঁ যেটা যেমন ওইভাবেই কিন্তু আমাদের বলতে হয়। হ্যাঁ নর্মালি এটা কিনা ছিল একটু কমে, তাই জাস্ট একটু কমই বলছি। হ্যাঁ আর বড় গাবিও কিন্তু ছোট না মাশাআল্লাহ। না গাবি কিন্তু ছোট না, মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। হ্যাঁ বড় থেকে একটু ছোট, আর ছোট থেকে ভালো বড়। আচ্ছা আপনি কি হাতিও বেচেন নাকি? এটা কি ভাই? এটা তো আপনার ওই যে কথায় আছে না, পানির দামে শরবত। হ্যাঁ এটা আজকে পানির দামে শরবত দিয়ে দেবো, তাই? ঠিক আছে? হ্যাঁ কারণ কোনোটাতে কোনো অংশ কম না। গরু কিন্তু খুব বিগ সাইজের। বিগ সাইজ মানে অনেক বড় সাইজ। হ্যাঁ দাঁতে 6টা, প্রথম বাচ্চা, সাথে সার বাচ্চা। দাঁতে 6টা, প্রথম বাচ্চা, ষাঁড় বাচ্চা। হ্যাঁ সার বাচ্চার দুধ আছে 18, 19, 20 কেজি। 18 কেজির গ্যারান্টি থাকবে। 18 কেজির গ্যারান্টি থাকবে দুধের। এটার বাচ্চাটা কোনটা? এটার বাচ্চা ওই যে ওইটার পাশে ভাই। এইটা বাচ্চা? জি। বাচ্চাও তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। হ্যাঁ ভাই বাচ্চার বয়স অলরেডি 1.5 মাসের মতন হয়ে গেছে। 1.5 মাসের মতো হয়ে হ্যাঁ, গেছে। বাচ্চা বড় বাচ্চা। মানে গরু হিটে আসারও টাইম হয়ে গেছে। হ্যাঁ গরু যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে আলহামদুলিল্লাহ। অনেক বড় গরু মাশাআল্লাহ। তাহলে এটা দুধ বললেন কয় কেজি পাবে? 18 কেজির গ্যারান্টি। 19 কেজি আছে, আমি 18 কেজির গ্যারান্টি দেব। সাথে মোটামুটি 1 মাস, কাছাকাছি 1 মাসের একটা বাছুর পাবে। হ্যাঁ বাছুর আছে সাথে। আর এটার দাম হচ্ছে 2,70,000 টাকা। 2,70,000 টাকা। হ্যাঁ বাটা রেট, কষাই দামে দুধের গাবি। কষাইর দামে দুধের গাবি। হ্যাঁ কারণ 2,20,000 টাকা গাবি, 50,000 টাকা বাচ্চা, সাথে 18 কেজি দুধ ফ্রি। এমনি মানে জাতমান ঠিক আছে তো না ভাই? হ্যাঁ হলস্টেইন ফ্রিজিয়ান, যাতে কোনো কিছুতেই ইয়া নাই। এটার খালি একটুই যে বাচ্চাটা একটু বয়স হয়ে গেছে। বাচ্চাটা একটু বয়স হয়ে হ্যাঁ গেছে। এই জন্যই। না বাচ্চা বয়স হলে কি হয়েছে? বাচ্চারও তো দাম আছে। এই বাচ্চাটার দাম এখন কত আছে বলো? এখন মিক্সন 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে আপনি গাবির দাম চাইছেন কত? 2,70,000 2,70,000 টাকা। তাহলে 2,20,000 টাকা গাবির দাম। 2,20,000 টাকা গাবির দাম। মাংসের দামে গাবির দাম কত আছে? মাংসের দামে মোটামুটি এখন যেভাবে আছে আমার আইডিয়া যে 7 মনের কম বেশি ছাড়া কম হবে না মাংস। তো 2 লাখ টাকা গাবির মাংসের দামই আছে। 2 লাখ টাকা মাংসের দামই আছে। তাই দুধ ফ্রি। দুধ ফ্রি। তাই আপনি পানির দামে শরবত। আমরা তো আগেই বলছি যে পানির দামে শরবত। মাশাআল্লাহ। আর একটা জাত গাবি আমাদের সামনে। জি। এই কালারের গাবিগুলো আমার বেশি ভালো লাগে। হ্যাঁ চকচক করতেছে কালার মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এটা দাঁত কয়টা ভাই? এটা দাঁতে 6টা ভাই। দাঁতে হচ্ছে 6টা। জি। এটার সাথে সার বাচ্চা। এটার সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স মোটামুটি এটা 2 দিন। 2 দিন? 2 দিন বলতে 3 দিন। 3 3 দিন দিন চলতেছে আজকে। এই যে বাচ্চা। জি ষাঁড় বাচ্চা? জি সার বাচ্চা। আপনার খালি ষাঁড় বাচ্চাই হয়? আমার ভাই, আমার না তো গাভীর সার বাচ্চা হইছে। না আপনারও 2টা ছেলে বাচ্চাই হইছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমারও 2টা ছেলে বাচ্চা, আর একটা মেয়ে আছে। আলহামদুলিল্লাহ আমাকে দোয়ায় ছেলে বংশধর বেশি আমাদের। মাশাআল্লাহ। এটা মোটামুটি আমি আশাবাদী 35, 34, 33 এমন থাকবো। 30 খরচ করবো আর কি। 30-এর উপরে যাবে? 30-এর উপরে। অলরেডি বাচ্চার বয়স 3 দিন, এখন অলরেডি 25, 26, 27 চলে আসছে। আচ্ছা। তা আমি আশাবাদী 30 প্লাস থাকবো, বাকিটুকু আল্লাহ। দাম কত বলেন? এটার চাওয়া দাম 4,60,000 টাকা। 4,60,000 টাকা ভাই। এটা ভাই রে। ডিসকাউন্ট দিয়ে একটা দাম বলেন।
আচ্ছা বলেন, আপনি বলেন কত দিলে আপনার দর্শক ভাই, খুশি? আমি- আমি- না, আমি- আপনি আমি- যেটা বলে দিবেন একবারে না, না। totally। না, না, আপনি আমার বলেন। যদি 50,000 লস হয় না। আমি বলবো না, রিটার্ন কিছু না, বলবো। না, বলেন। না, না, ভাই। বলেন না, মেহেদী ভাই বলেন আপনি। না, না। বলেন আপনি বলেন কত টাকা দিব। না, আমি একটু ডিসকাউন্ট দেখি আপনার একটা সুযোগ দিলাম, আপনি দাম বলেন। না, আপনি ভাই। অনেক জায়গায় প্রতিবেদন করেন, আপনি বলেন যে ভাই না, এটা ঠিক আছে, আপনার গাভীর দাম তুলনামূলক কম, হ্যাঁ, তাহলে আপনি বলেন এটা কত ডিসকাউন্ট দিবেন? তুলনামূলক কম আপনার গাভীর দাম। কারণ আছে, আপনি যে নামবাজারের পাশে আপনার খামার, আপনি আমার তো অল্প ভাই দামে সব খাবার পান। আমার তো সব সাভারের কালেকশন, আমি তো বাইরের কালেকশন হইলে না দাম কমাই দিতে পারবো। একজনের 20 লিটার দুধ হইলে যদি কয়ে দেয় 30 কেজি, হ্যাঁ তাইলে না দাম কমাই দিতে পারবো। কিন্তু আমি তো জেনুয়াল সিনারি যেটা এটা বলতেছি আপনাকে। আচ্ছা, একটা কথা কোন তো, 20 কেজি দুধের গাভী কি কখনো 2 লাখ টাকা, 2,20,000 টাকায় পাওয়া যায়? না, 20 কেজি অরিজিনাল 20 কেজি একটা দুধের গাভী নিলে আমার থেকে ম্যাক্সিমাম আপনি আমার টাকা দিতে হবে 3 লক্ষ। 3 লক্ষ টাকা, প্রথম বিয়ে এটাই কিন্তু আসলে জেনুইন হিসাব। হ্যাঁ, কারণ 3 লক্ষ নিচে দেওয়া সম্ভব না। আচ্ছা, হ্যাঁ, তো আপনি ওইটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে যত কিছুই হোক 15,000 টাকার নিচে কোনো গরুর লিটার কেউ দেওয়া সম্ভব না। তাহলে ও লোকে সত্যিকারই মিথ্যা কথা বলবো। রাইট। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে গাভীটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলো মুন্ডি ভাই। হ্যাঁ, এটা 2 দাঁত। হ্যাঁ, এটা বাচ্চা দিছে ওই 4 দিন হয়েছে। 4 দিন হচ্ছে বাচ্চা দিছে, এই যে সার বাচ্চা। জি, সাথে মুন্ডি গাভীরা তো চাহিদা কেন বলেন তো? ভাই এটা আসলে মুন্ডি বলতে কি আমি নিজেও জানি না, তবে এটা বুঝি যে মুন্ডি গাবিতে দুধ বেশি পাওয়া যায়, এই জন্য এটার জন্য মানুষের চাহিদা বেশি। হ্যাঁ, আচ্ছা। মূলত জাতটা হলস্টেইন ফ্রিজিয়ানি। হ্যাঁ, জেনুইন মুন্ডি তো না, নাকি হ্যাঁ, ডিজাইন হ্যাঁ, করা? না জেনুইন মুন্ডি। হ্যাঁ, এই যে মাথার জুটিটা দেখেন কত বড়, কান দুইটা দেখেন ছোট। হ্যাঁ, সাথে সার বাচ্চা আলহামদুলিল্লাহ খুব সুন্দর দুধ। এটা দুধ কতটুকু হবে? এটা ভাই আমি আশাবাদী 20 প্লাস থাকবে, এখন বাকি ঢোকা আল্লাহ। কারণ প্রথম বিয়ানি গাবি তো, হ্যাঁ, এগুলো 20-25 দিন না গেলে ভাই গ্যারান্টি দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে, আমরা যত কিছুই বলি 20-22 দিন না গেলে প্রথম বিয়ানি একটা গাবি গ্যারান্টি দেওয়া সম্ভব হয় না। আচ্ছা, এটার দামটা বলেন ভাই। এটার দাম 2,80,000 টাকা। 2,80,000 টাকা, এটারও দামটা খুব সুন্দর। ঠিক আছে, মানুষের হাতের নাগালে আছে। জি। আর সবচেয়ে বড় কথা হলো ভাই যেটা বলতে চাইছিলাম, যে নর্মালি গরু যারা নিবেন না, ফোন দেন সমস্যা নাই। কারণ যেহেতু আমরা ব্যবসা করি, ব্যবসা করার ক্ষেত্রে 2-4 টাকা লাভ ছাড়া কিন্তু আমি কাউকে গরু দিব না। আর নর্মালি আমি আরেকটা কথাই বলি আপনাদেরকে, কখনো 10,000 টাকা 12,000 টাকা জাতের গরু লিটার পাইবেন না। ওই অন্যদের মতন বলবো যে ভাই আমার এই গরু 15 লিটার দুধ হয় 1.5 লাখ টাকা দাম। 15 লিটার জেনুয়াল 15 লিটার একটা গরু নিতে হইলে আপনার ম্যাক্সিমাম 2,30,000 হইতে 2,80,000 টাকা বাজেট করতে হবে জাতের একটা গরু নিতে হইলে। হ্যাঁ, এটাই সবার কাছে একটাই জিনিস রিকোয়েস্ট করি যে ভাই ভালো সবসময় থাকে। আর নর্মালি সোনার আন্টি কিন্তু বাঁকাও ভালো। হ্যাঁ, কেনার আগে জাতমান, সবার আগে জাতমান বুঝবেন। একটা গরু যখন একটা ব্যক্তি 4,80,000 টাকা চায়, ওই গরুটায় সে হাইস্ট হলে 10 হইতে 20,000 টাকা লাভ করতে পারবে। একটা গরুতে কখনো 2.5 লাখ 3 লাখ টাকা লাভ করতে পারে না। তাই দয়া করে ওই আপনারা ফোন দিয়ে 30 লিটারের গাবি 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা দাম বইলে লাভ নাই। কারণ আপনার সামনেই তো বাস্তব প্রমাণ দেখলেন, আমার 35 লিটার দুধের গাবি লাগবো, দাম কয় 2,20,000 টাকা। তো এই ধরনের ইয়া করলে কি হয়? হ্যাঁ, তো নর্মালি দয়া করে একটাই রিকোয়েস্ট, হ্যাঁ, যে ভালো খারাপ যাচাই করে আপনারা নিয়েন, এটাই আপনাদেরকে বলবো। আর যারা গরু নিয়া বাইনা না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গরু আমি বেশি না কি করি, বাইনা না পাবো। হ্যাঁ, বাইনা হওয়ার আগে কিন্তু আপনি গরু যতই বলেন যে নিছি, আমি কিন্তু আপনার জন্য গরু রাখবো না। যখন আপনি আমার টাকা দিবেন, 1 টাকা দেন আর 10 টাকা দেন, টাকা যখন আমার বিকাশে দিবেন তখনই আমি বলবো আমার গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, বাইনা না পাবো তো আমি কোনো গরু বিক্রি হয়েছে এটা আমি কোনো প্রতিবেদনে কিংবা কোনো টেলিফোন দিলে কাউকেই বলবো না। সুমন ভাই, হ্যাঁ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকেন, দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।